স্বাগত জানাই সবাইকে স্টাডি উইথ হবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিও দ্বারা আপনাদের আমি একটা প্র্যাকটিস সেট দেবো, যে প্র্যাকটিস সেটে আপনারা জেনারেল অ্যাওয়ারনেসের কিছু প্রশ্ন দেখতে পারবেন এবং এই প্র্যাকটিস সেটে আপনারা ইতিহাস, ভূগোল এবং সায়েন্স বিভাগের কিছু প্রশ্ন এখানে দেখতে পারবেন আপনারা। তো এই যে প্রশ্ন, এগুলো রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং পিএসসি ক্লার্কের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমি এই ভিডিও আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এই ভিডিওটাকে। আর যদি কোনো প্রশ্নে ডাউট থাকে তো কমেন্ট বক্সে বলতে পারেন। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন, এখান থেকে উত্তরটা হবে অ্যানি বেসান্ত। আর এই যে উত্তরগুলো, এগুলো আপনারা আগের থেকে মনে মনে বলবেন আর আপনারা দেখবেন কি আপনাদের প্রিপারেশন কেমন আছে। তো লাস্টে তো আমি উত্তর এখান থেকে বলেই দেবো। তো এই প্রথম প্রশ্নটার উত্তর হবে এখান থেকে অ্যানি বেসান্ত, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এর পরের প্রশ্নটা হচ্ছে, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? এটার উত্তর হবে জোসেফ প্রিন্সেপ। উত্তরটা হবে জেমস প্রিন্সেপ। তো পরের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? তো এটার উত্তর হবে রাহুল। তো পরের প্রশ্নটি হচ্ছে, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এর উত্তরটা হবে হরি সেন রচনা করেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দিল্লির কোন সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য, এখানে সুলতানি নয় সুলতান হবে, বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? তো কোন সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? এটির উত্তর হবে আলাউদ্দিন খলজি। তো এর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? তো কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? এটার উত্তর এখান থেকে হয়ে যাবে শের শাহ, এই দুটো ব্যবস্থার প্রচলন করেছিলেন। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলার হুসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো হুসেন শাহ বংশ প্রতিষ্ঠাতা করেন হুসেন শাহ নিজে। তো এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইন-ই আকবরী লেখক কে ছিলেন? আইন-ই আকবরীর লেখক কে ছিলেন? এই 8 নম্বর প্রশ্নের উত্তরটা হবে আবুল ফজল, এই আইন-ই আকবরীর লেখক ছিলেন। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ছিলেন? বিপ্লবীদের জননী বলা হয়েছে এখানে, তো জননী হবে মাদাম কামা বিপ্লবীদের জননী নামে খ্যাত ছিলেন, জননী রূপে খ্যাত ছিলেন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? তো নীল দর্পণ কে লেখে? এটি হবে দীনবন্ধু মিত্র, নীল দর্পণের রচয়িতা। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখান থেকে ভূগোল শুরু হচ্ছে, ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? তো ডেকান ট্র্যাপ এখান থেকে কোন শিলা দ্বারা গঠিত? ডেকান ট্র্যাপ হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, থর মরুভূমি চলনশীল বালিয়াড়িকে কি বলা হয়? থর মরুভূমির চলনশীল বালিয়াড়িকে কি বলা হয়? এটিকে বলা হয় ধ্রিয়ান। তো চলনশীল বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি? তো ছোটনাগপুর মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তো ছোটনাগপুর মালভূমি হচ্ছে এখান থেকে ব্যবচ্ছিন্ন মালভূমি, এর উত্তরটা হয়ে যাবে। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করে? তো নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করে? অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করে। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁককে কি বলা হয়? তো সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁককে কি বলা হয় বা কি নামে পরিচিত? এটার উত্তর হবে থলঘাট। তো এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, রেগুর মৃত্তিকা কি দ্বারা সমৃদ্ধ? তো রেগুর মৃত্তিকায় সবচেয়ে বেশি কি পাওয়া যায়? এটাই হবে এর উত্তর। তো রেগুর মৃত্তিকায় হচ্ছে লোহার পরিমাণ বেশি, তাই এটাই হবে লোহা দ্বারা সমৃদ্ধ। তো এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? তো দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কোয়াম্বাটুরে অবস্থিত। তো বন্ধুরা, এরপর আমাদের 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, কৃত্রিম তন্তু কোন শিল্প উৎপাদিত দ্রব্য? তো কৃত্রিম তন্তু কোন শিল্প উৎপাদিত দ্রব্য? এটি হবে পেট্রো রাসায়নিক শিল্প উৎপাদিত দ্রব্য।
তো এরপর বন্ধুরা 19 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয় কোথায় অবস্থিত? ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয় কোথায় অবস্থিত? তো এটির উত্তর হবে কোডারমাতে অবস্থিত। তো এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে 2007-08 এর ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশি বাণিজ্যে সবচেয়ে বেশি অংশীদার কোন রাষ্ট্র? তো এখানে বলা যায় কোন দেশও বলতে পারো। তো এখান থেকে আমাদের উত্তরটা হয়ে যাবে চীন। আর এখানে 2007-08 এর ইকোনমিক সার্ভে অনুসারে বলা আছে। তো এখানে উত্তরটা হয়ে যাবে চীন। তো এরপর আমাদের 21 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? সেটি কোন মৌল? তো আমরা যেটা জানি পরমাণুর নিউক্লিয়াসে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তার মধ্যে নিউট্রন থাকে না কোন মৌলে? তো এটির উত্তর হয়ে যাবে হাইড্রোজেন মৌলে কেন্দ্রে নিউট্রন থাকে না। তো এরপর আমাদের 22 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি কত হবে? তো 4 গুণ হয়ে যাবে, দ্বিগুণ বেগ হলে গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। তো এরপর আমাদের 23 নম্বর প্রশ্নটি হচ্ছে আলোর গতি বন্ধুরা, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তো বন্ধুরা এটা মনে রাখবেন, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিশ্রুত কোণ হয়ে যাবে এখান থেকে 90 ডিগ্রি। তো এরপর আমাদের 24 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? তো বন্ধুরা ইউরিয়া হচ্ছে কোথায় সংশ্লেষিত হয় সেটি আমাদের বলতে হবে। এটি হবে যকৃতে সংশ্লেষিত হয়। এরপর আমাদের 25 নম্বর প্রশ্নটি হচ্ছে গামা রশ্মি কেমন তরঙ্গ? তো বন্ধুরা গামা রশ্মি কেমন তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো বন্ধুরা এই ছিল প্র্যাকটিস সেট 1 এর 25টা প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি কোনো প্রশ্নে আপনাদের ডাউট থেকে থাকে তো কমেন্ট বক্সে বলবেন, আমি পরের ভিডিওতে আপনাদের বলে দেবো। যদি কোনো ভুল থাকে এই উত্তর এখানে তো পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য।